ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। অনেক রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মতে এটি শুধু একটি সাধারণ হত্যাকাণ্ড কিংবা অপরাধ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে গভীর ও সুদূর প্রসারী ষড়যন্ত্র। হাদি হত্যাকাণ্ডের পর থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকেই আশঙ্কা করছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ব্যাহত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এমন প্রেক্ষাপটে বিএনপি বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ বা ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি গ্রহণ করেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেউ উস্কানি দিয়ে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। বিশেষ করে 25 ডিসেম্বরের ঐতিহাসিক মুহূর্তটি সফল করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে তারা বদ্ধপরিকর। জানা যায়, দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে বিএনপি। বৈঠকে নেতারা আলোচনায় বলেন, ওসমান হাদিকে গুলির পর তার মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই মনে করে দলটি। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ওসমান হাদি হত্যাকাণ্ড একটি টার্নিং পয়েন্ট হতে পারে। একদিকে জনমনে আতঙ্ক, অন্যদিকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। এই দুইয়ের মাঝে বিএনপি একটি ওয়াচডগ বা সতর্ক প্রহরীর ভূমিকা পালন করছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং নির্বাচন আয়োজন নিশ্চিত করা জরুরি। তা না হলে সংকট কোন দিকে যাবে সেটি বলা মুশকিল। তবে বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে আলাপকালে জানা যায়, তারা দেশের চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হলেও সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব ও ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। দলের দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বক্তব্যে পরিষ্কার যে তারা কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া মেনে নেবে না। সেই সঙ্গে 25 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়টি নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর তারা। সানজিদা ইসলাম, কালবেলা।